আর আমাদেরকে দুটো ফুল মিলে ফুল বানিয়ে ছেড়ে দিচ্ছে। ফুল মানে বোকা, ওই ফুলের বলছি ইংলিশে। দুটো ফুল মিলে আমাদের মানে কি, শুধু নওশাদ সিদ্দিকীর কথা বলছি না, বিশ্বজিৎ মাইতির কথাও বলছি, লক্ষ্মীকান্ত হাঁসদার কথাও বলছি। জনগণকে ফুল বানাচ্ছে। তাই সময় এসেছে, অনেক তো মানুষ, কিছু মানুষ তো জোড়া ফুলকে দেখলো বেশ কিছুদিন, কিছু মানুষ বড় ফুলকে দেখলো। সব ফুলই কিন্তু এখন এক্সপায়ার হয়ে গেছে, সব ফুল থেকে এখন দুর্গন্ধ ছড়াচ্ছে, কেউ সুগন্ধি আর দিচ্ছে না, এদের ডেট ওভার হয়ে গেছে। তাই আমি সবার কাছে অনুরোধ করব, দুটো ফুলকেও তো বাংলার মানুষ কিছু কিছু চেক করলেন, এবার একসাথে আসুন এগিয়ে দুটো ফুলকেই আমরা বাংলা থেকে বিতাড়িত করি, বাংলা থেকে বর্জন করি, বাংলা থেকে হাঁটাই, নতুন এক সকাল নিয়ে আসি, যে সকালে ওই ফুল মুক্ত সকাল আমরা চাইব। হবে তো নাকি ভাই? হতে হবে, হতে হবে। এরা একে অপরের পরিপূরক, এদের দুজনকে না হারাতে পারলে, একজনকে হারাতে হবে, অন্যজন এমনি তাড়াতে হবে। তৃণমূলকে হারাবো আর বিজেপিকে তাড়াবো। তৃণমূলকে হারাতে পারলে বিজেপি আউট হয়ে যায় মার্কেট থেকে। তাই অনুরোধ করব, আমরা 2024 নির্বাচন আসছে, উলবেড়িয়া থেকে আমাদের এখানের প্রথম পদক্ষেপ হবে, উলবেড়িয়া থেকে বিজেপি এবং তৃণমূলকে হারাবো এবং আইএসএফ এর প্রার্থীদেরকে বিপুল ভোটে জয়যুক্ত করব। এমন আমরা প্রার্থী তো এখান থেকে পাঠাবো, পার্লামেন্টে জনবিরোধী যে সমস্ত বিল আসবে প্রতিবাদ করবে, চাই তালাক হোক, তালাক বিল হোক, চাই সিএ হোক, চাই কৃষকদের বিরুদ্ধে যে সমস্ত বিল আসছে বা জনগণের বিপক্ষে যে সমস্ত বিল আসছে সেই বিলের বিরোধিতা করবে, তেমন লোককে পাঠাবো। অনেকে বলবে একজন গিয়ে কি করবে, তাদেরকে বলবেন 294 এর মধ্যে মাত্র একজনকে আমরা আইএসএফ এর তথা সংযুক্ত মোর্চার দিকে পাঠিয়েছি, মমতা ব্যানার্জির ঘুম হারাম করে দিচ্ছে। আমরা যদি উলুবেড়িয়া থেকে পাঠাতে পারি, মোদিজি ঠিকঠাক করে ঘুমোতে পারবে না, বা মোদিজির জায়গায় যে কেউ আসবে সে ঠিকঠাক করে ঘুমোতে পারবে না, সেই যেই দলেরই আসুক না কেন। এই মোদিজি বলেছি মানে এটা ভাববে না তাহলে কি তৃতীয়বার জন্য আসে গেল নাকি? মোদিজি হতে পারে, রাহুলজি হতে পারে, নীতিশজি হতে পারে, আমাদের দিদিও হতে পারে, প্রধানমন্ত্রী হওয়ার শখ জেগেছে, ইনিও যদি ওখানে বসে, তারকে ঠিক করে ঘুমোতে দেবে না উলুবেড়িয়া থেকে আমরা যাকে পাঠাবো। কারণ পিছনে টিউনিং করার জায়গা থাকবে না তার। বলে যা, মানুষের জন্য বলে যা, কে হিন্দু কে মুসলমান দেখার তো দরকার নেই। মানুষ খেতে পাচ্ছে না, আমার ভাইটা রক্ত পাচ্ছে না, ও রক্তের ব্যবস্থা কিভাবে সরকার করে দেবে দায়িত্ব নিতে হবে। ও হিন্দু রক্ত পাচ্ছে না কি মুসলমান রক্ত পাচ্ছে না আমার দেখার দরকার নেই, ওর রক্ত ব্যবস্থা সরকারকে করতে হবে। ও খেতে পাচ্ছে না, ওর সন্তানটা স্কুলে গিয়ে শিক্ষা পাচ্ছে না, আমি দেখবো কি ও আব্দুর রহিমের ছেলে না শশাঙ্কের ছেলে, আমি দেখবো নাকি? আমার দেখার দরকার নেই, ওর শিক্ষা ব্যবস্থা করে দিতে হবে। না হলে তুমি মোদি হোক আর তুমি যোগী হোক আর তুমি দিদি হোক, কাউকে বলতে ছাড়বো না, এটা আমাদেরকে দেখতে হবে। আজকে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে উনি মোদি, উনি দিদি, উনি অমুক, উনি তমুক, এ তোমাকে ভালোবাসে, ওকে ভালোবাসে, ভালোবাসা ভাগ করে দিচ্ছে। ওই ভালোবাসা ভাগ করতে গিয়ে কি দেখছি, মধ্যিখানে আমরা এত ভালোবাসা পেয়ে যাচ্ছি। আমার ছেলে ক্লাস 4-এ পড়ে, ক্লাস 4-এর একটা অঙ্কর বই খুলে একটা অঙ্ক করতে দিলে সে পারছে না, আর ওনার ছেলে আমেরিকাতে গিয়ে পড়ছে, লন্ডনে পড়ছে, সিডনিতে যাচ্ছে, বিশ্বের দামি দামি বিশ্ববিদ্যালয়ে পড়ে আসছে, আর আমার ছেলে এত ভালোবাসছে আমাকে, আমার ছেলে প্রাইমারি স্কুলের গন্ডি পার হতে পারছে না। এবার আমার ছেলে আমার ভাইপোর কথা ভাবতে হবে। দিদিমণি তার ভাইপোর কথা ভেবে বিজেপির হাতে যদি অর্ধেক সরকারটা তুলে দিল, বিরোধী মানে অর্ধেক সরকার তুলে দিতে পারলো, তাহলে আপনাকে আমাকে আপনার আমার ভাইপোর কথা ভাবতে হবে না? আপনার আমার ভাইপোর কথা ভাবার সময় এসেছে। সকলে ভালো থাকবেন। শেষ করার আগে বলছি ভাই, আপনাদের এখানে সিভিক ভলেন্টিয়ার আছে তো? তারা অনেক কঠিন দুর্দশার মধ্যে দিয়ে জীবন যাপন করছে ভাই, মাত্র 9,000 টাকা মাইনে তাদের, তাতে আবার মেডিকেলের জন্য নাকি আবার শুনছি টাকা কেটে নেয়, এই পুজো সেই পুজো, এই কাজ সেই কাজ, এই নবী দেওয়া সেই নবী দেওয়া নাকি তাদের কাছ থেকে আবার চাঁদা নেয়। তারা যাবে কোথায়? তারাও তো আমাদের পরিবারের সদস্য, আমাদের পরিবারের বাইরে কি তারা সিভিক ভলেন্টিয়াররা? আওয়াজ তুলতে হবে সরকারকে যে তাদের সাম্মানিক ভাতা বাড়াতে হবে, সমকাজে সমবেতন দিতে হবে, পার্শ্ব শিক্ষক থেকে শুরু করে শিক্ষাবন্ধু, শিক্ষামিত্র বিভিন্ন যারা আছে তাদের সমকাজে সমবেতন দিতে হবে, আওয়াজ আমাদেরকে তুলতে হবে। এবং সাথে সাথে পুলিশ আমাদের বন্ধু। এই থানার নাম কি? রাজাপুর থানায় কত মানুষ থাকে জানেন? 2.5 লাখের কাছাকাছি, 2 থেকে 2.5 লাখ। থানাতে কত অফিসার আছে জানেন? 20টা অফিসার নাই।
থানাতে 20টা পুলিশ নাই, 2 থেকে 2.5 লক্ষ মানুষ থাকে। সবাই আজকে রাত্রে আমরা নিশ্চিন্তে ঘুমাইনি, সবাই নিশ্চিন্তে ঘুমিয়েছিলাম। কেন, কি কারণে? আমার 20টার কম হলো, এই ধরনের 10 থেকে 20টাই ধরে নিচ্ছি, 20টার রাজাপুর থানায় পুলিশ আছে, তাদের জন্য আমরা নিশ্চিন্তে ঘুমিয়েছিলাম। তো তাহলে আমরা 2 থেকে 2.5 লক্ষ মানুষ, আমার 20টা পুলিশ বন্ধুর উপরে ভরসা করে ঘুমিয়েছি আমরা। ওরা আমাদের বন্ধু, ওরা আমাদের শত্রু নয়। ওদের সাথে আমরা কেউ কোনোদিন খারাপ আচরণ করব না। প্রয়োজনে কেউ যদি আইনের বাইরে কাজ করে, খোঁজ নিয়ে দেখুন, কলকাতা হাইকোর্টে অনেক থানার ওসি আইসিকে আমরা ডাকছি, আইনের মাধ্যমে গিয়ে যে স্যার করছে, ওখানে বাইরে ধমকাচ্ছিল না, ব্যাটাগুলোকে কোর্টে নিয়ে যে চুপ করিয়ে দিচ্ছি, টুপি খুলিয়ে এরকম করে দাঁড় করিয়ে দিচ্ছি। তো আপনাদের এই যে ক্যাপ যেটা ক্যাপ পরে, তো যে আইন বহির্ভূত কাজ করবে তাদের বিরুদ্ধে আমরা আইনি লড়াইয়ে যাব। আমরা আইন হাতে তুলে নেব। সবসময় পুলিশ প্রশাসনকে আমরা সহযোগিতা করব, সাথে সাথে এটা আমরা আওয়াজ তুলব, পুলিশও আমাদের পরিবারের সদস্য, আমরা এক পরিবারের সবাই। পুলিশের যে শূন্য পদ আছে, প্রায় 1.5 লক্ষ শূন্য পদ আছে, সেটা অবিলম্বে স্বচ্ছতার সাথে পূরণ করা হোক। কারণ আমরা কি দেখছি জানেন, একটা পুলিশকে 16 ঘন্টা 18 ঘন্টা করে ডিউটি করতে হচ্ছে। আরে কেন ডিউটি করবে? যেখানে লেবার কোডের বাইরে গিয়ে তাদেরকে এত ডিউটি করতে হচ্ছে কেন? ডিউটি তো করিয়ে নিচ্ছে, উপরন্তু তাদের ডিএটা তাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে না। অপদার্থ সরকার 2011 সালের আগে বলেছিল যে কেন্দ্রীয় সমাহারে ডিএ দিতে পারে না, তার সরকারে থাকার যোগ্যতা নাই। আমি এই জায়গায় দাঁড়িয়ে বলছি, বিগত দিনে আপনারা দেখেছেন, আমি বলেছি যে আমাদের ইনডোর থেকে আমি ঘোষণা দিয়েছিলাম, আমি এই জায়গায় দাঁড়িয়ে বলছি, অপদার্থ সরকার কেন্দ্রীয় সমাহারে ডিএ দিতে না পারলে ছেড়ে দিক, আমাদেরকে দায়িত্ব দিক, আমরা 6 মাসের এই অর্থনীতি অবস্থা চাকা ঘুরিয়ে দেবো। ডিএ তাদের দিতে হবে, শুধু পুলিশ নয়, সমস্ত সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় সমাহারে ডিএ দিতে হবে। আওয়াজ আমরা তুলছি, আপনাদেরও তুলতে হবে। পরিশেষে আবারও বলবো, দেশ নায়ক স্বাধীনতা সংগ্রামের প্রাণ পুরুষ, তার সম্প্রীতির যিনি অন্যতম নিদর্শন রেখে গিয়েছিলেন, আমাদের সকলের গর্বের নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস উপলক্ষে একটা দাবি আমরা দীর্ঘদিন করছি, দীর্ঘদিনের দাবি। আমি এক্ষেত্রে বলবো, কংগ্রেস ও কম অংশে এই দাবির সাথে দাবিকে এড়িয়ে গিয়েছে, এই কম অংশ ওরা এড়িয়ে যেতে পারে না। দীর্ঘদিন ধরে একটা বাংলা সহ সারা দেশের মানুষের দাবি যে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবসকে দেশপ্রেম দিবস ঘোষণা করা হোক। কংগ্রেস করেনি, অপদার্থ বিজেপিও এখনো করছে না, কিন্তু আমাদের দাবি চালিয়ে যেতে হবে। ওরা ঘোষণা করুক আর না করুক, একটা দুমায় আমরা প্রয়োজনে আসবো ক্ষমতায়, আমরা ঘোষণা করব, কিন্তু আমরা আনঅফিসিয়াল হলো প্রতি বছর 23শে জানুয়ারি আমরা দেশপ্রেম দিবস উদযাপন করব। এটা আমাদের লক্ষ্য রাখা দরকার। নেতাজি সুভাষচন্দ্র বসুর যে সমাজ চেতনা, দেশকে নিয়ে যে ভাবনা, সম্প্রীতির যে ভাবনা, আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে। এই বলে বক্তব্য শেষ করছি। যারা উপস্থিত হয়েছেন, যারা রক্ত দিতে বাকি আছেন, রক্ত দেবেন। যারা রক্ত দিতে বাকি আছেন তারা আপনার দিন। এখানে শুনছি আবার আজকে বিভিন্ন রাজনৈতিক দলের থেকে আইএসএফ এর কর্মসূচি, আইএসএফ এর লক্ষ্য উদ্দেশ্যকে ভালো লেগেছে, আপন করে তারা জয়েনিং করবে। এখানে যারা নেতৃত্বরা আছেন, তুমি যাও, যে কলমলে যাও, তোমরা ওখানে দাঁড়াও, কাকে উঠতে হবে, দাঁড়াও, জয়েনিং করিয়ে দিচ্ছি। যাও উকিল সাহেব, যান জয়েনিং দাও, রাজীব ভাই যাও। হ্যাঁ, তারা জয়েনিং করছে। লক্ষ্য উদ্দেশ্যতে সামনের দিকে চলে আসো না। মমতা ব্যানার্জি যত আমাদেরকে টাইট দিতে চেষ্টা করছে, আমাদের সংগঠন তত মজবুত হচ্ছে, অর্গানাইজ হতে হচ্ছে। সেই বিষয়ে বলবো, জয়েনিংটা হয়ে যাক। আইএসএফ জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ। আমাদের সংগ্রাম, সমাজ পরিবর্তনের জন্য আমাদের সংগ্রাম, ন্যায় প্রতিষ্ঠার জন্য আমাদের সংগ্রাম, নওশাদ ভাইজানের সংগ্রাম, আইএসএফ এর সংগ্রাম। ইনকলাব, ইনকলাব। ধন্যবাদ। যারা আইএসএফ এর ছায়াতলে এসছেন, অনুরোধ একটাই আমার আপনাদের কাছে, বিগত দিনে আপনাদের কার্যকলাপ কি ছিল সেটাকে বিসর্জন দিয়ে আইএসএফ এর আইডিওলজি, চিন্তা ভাবনাকে আপনারা এগিয়ে নিয়ে চলুন। মানুষ আইএসএফ এর প্রতি ভরসা করছে, বিশ্বাস করছে, মানুষ আইএসএফ এর ছায়াতলে আসছে। আমাদের লক্ষ্য এটাই, ক্ষমতা দখল নয়, মানুষকে তার অধিকার সম্পর্কে বুঝিয়ে দেওয়া আমাদের লক্ষ্য।